গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সব দিনের মতন ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা ভালো করে একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে আমাকে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, আজকে আমি একটা ভালো রেসিপি একটা বানাবো। আজকে তো রবিবার, যেহেতু রবিবারে তো যেরকম হলেই আমাদের ননভেজ হবে। তো দেখি মাংস আনে কি আনে, রান্না তো করব। কিন্তু তার আগে আমি তো সকালবেলা উঠে ঘরে কাজকর্ম শেষ করে পুজোর সব শেষ করে দিয়েছি। এখন রান্নার দিকে এবার যাই, দেখি আজকে কী রান্না করব। আমি যে গাছের যে করলা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওখানে আরও অনেক করলা হয়েছিল। তো ওই করলা আমি আবার আজকে তুলে এনেছি। ওইটা দিয়ে আরেকটা সুন্দর একটা রেসিপি বানাবো। আশা করি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে। আর এই রেসিপিটা বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। যেরকম কি বাচ্চারা তো তেতো খেতে ভালোবাসে না, খাস করে আমার বাচ্চার কথা বলছি, ও তো একদম খেতে চায় না। তা আমি ওকে এরকম রেসিপি বানিয়ে যখন খাইয়েছিলাম, তখন ওকে খুব ভালো লেগেছে। তাই ওইরকমই আমি আজকে আবার বানাবো, আর ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাকে আমার ভিডিওটা ভালো লাগবে। তো চলো, আর বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করি। আমার সঙ্গে থেকেও ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এদিকে দেখো বন্ধুরা, আমার ঠাকুর পুজোটা শেষ হয়ে গেছে। ঘরের সকালে সব কাজকর্ম শেষ করে তারপরে আমি ঠাকুর পুজোটাও করে ফেলেছি। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে ঠাকুরকে দর্শন করাই, তাই আজকেও সেম করছি, আগের থেকেও তাই করতে থাকবো। আমি ভিডিওর আরম্ভেই আমি ঠাকুরকে আগে দর্শন করাই, কেননা আমাকে ভালো লাগে। ভিডিওর প্রথমটা যদি ঠাকুরকে আমরা দেখি, তাহলে ভিডিওর শেষের মাথা অবধিও ভিডিওটা খুব সুন্দর হবে। তো এদিকে দেখো আমার মাছগুলোকে কত সুন্দর দেখা যাচ্ছে না? এই মাছ যতবারই আনি ততবারই মরে যায়। এইবারে দেখো আছে, কিছু হয়নি, ঠাকুরের দয়ায় কিছু হয়নি। আর ছোট্ট ছোট্ট বাচ্চাও দিয়েছে। বাচ্চা যখন দিয়েছিল এদেরকে আলাদা বের করে রাখা হয়েছিল। তারপরে এখন এদের সবাইকে একসঙ্গে রেখেছি। দেখো কত সুন্দর লাগছে না? এই যে ছোট ছোট মাছগুলো দেখছো, এইটা হচ্ছে এদেরই বাচ্চা। তাই একসঙ্গে এদের সবাইকে রেখেছি, খেলা করছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এদেরকে জলও পাল্টাতে হয়, সব কাজ আমাকেও করতে হয়। তো চলো এখান থেকে আমরা যাই। এবার বর্মশাই সব নিয়ে এসছে বাজার। এই বাজারগুলো কিছু ঘরে ছিল না। আমাদের তো এক মাসের মতন বাজার হয় না, যখনই শেষ হয় তখনই আনা হয়। দুটো মানুষ কত লাগবে, যা আনি এইটুকুই। হ্যাঁ, 3-4 দিন হয়ে গেল, আবার কিছু শেষ হতে আসে, আবার ঝট করে নিয়ে আসি। তাই হাতের কাছে তো দোকান থাকে, এই তো ঘরে পা বাড়ালেই দোকান। কিন্তু কে যাবে বাজার করতে? আমি তো ঘর থেকে বের হই না। এই মন্দিরে গেলাম, মন্দির থেকে তারপরে কখন যদি মেয়েকে টিউশনি আনতে যেতে হয় কি স্কুল আনতে যেতে হয়, ব্যাস অতটা। আর নিজের কোনো জিনিস দরকার হলেও আমি একা যাই না কিনতে, যা যাই বর্মশাইকে নিয়ে যাই, ব্যাস। আর কোনো জায়গায় আমি একা যাই না। তো এখানে চলো, বাজারগুলো সব বর্মশাই নিয়ে এসছে। আটা ছিল না, তেল ছিল না, নুন ছিল না, এই সব শেষ হয়ে গেছিলো। তাই আমি কাল থেকে বলেছিলাম যে তুমি সকালবেলা সব নিয়ে আসবে, যেন রান্না করার সময় কোনো অসুবিধা না হয়। তাই উনি সব নিয়ে চলে এসছে। এইবারে আমি একটা একটা বের করে গুছাবো, কেননা জিনিসপত্রগুলো সব শেষ হয়ে গেছিলো। ওইগুলো সব ধুয়ে আমি জারগুলো রেখেছিলাম, ওই জারের মধ্যে সব ভর্তি করতে হবে। তো এদিকে বাজারগুলো সব বের করে রেখে দিয়েছি। আর হচ্ছে আলু, টমেটো, পেঁয়াজ এসব কিছু ছিল না, এগুলো একটু একটু করে নিয়ে আসে। এগুলো তো আর রাখা যাবে না, সবজিগুলো তো যেরকম হলেও তো শেষ করতেই হবে, কেননা থেকে গেলে শুকিয়ে যায়, পচে যায়। তো গ্রসারি জিনিস তো কখনো খারাপ হয় না, কিন্তু সবজিগুলো তো এতদিন থাকে না। তাই যেটাই শেষ হলো সেটাই আমাদের নিয়ে আসি। আর এদিকে দেখো করলাগুলো, এই করলা যে গাছে হয়েছিল আমি আপনাদেরকে তুলে দেখিয়েছিলাম, সেই গাছে আবার হয়েছে। আরও অনেকটা হয়েছিল, আমার বাবা নিয়েছিল। তারপরে এরকমই গাছে কিছুটা থেকে পেকেও গেছে। কে এত সব দিন এনে খায় বলো? কে তো নেয় না। তারপরে আর এই কটা আমি কালকে দেখেছিলাম, তাই তুলিনি, আজকে তুলে নিয়ে এসেছি। এই করলা দিয়ে আর একটা ভালো রেসিপি, মানে করলা চিপস বানাবো। খালি তো করলা দিয়ে বানাবো না, ওর সঙ্গে কিছু আলুও কেটে ওটাকে চিপস বানাবো। তাই চিপস বানানোর জন্য আমি প্রথমে করলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ, আর যে মক্কার পাউডার হয়, যেটা বলে কর্নফ্লাওয়ার পাউডার, যেটা পকোড়ায় আমরা ইউজ করি, ওই পাউডারটা নিব। আর একটুখানি 1 চিমটি ফুড কালার নিব, যেটা আমরা পকোড়াতে ইউজ করি লাল হওয়ার জন্য আর কি। 1 চিমটি নেব, বেশি না। তো এটাকে ভালো করে মিক্স করে বেশিক্ষণ না, 5 মিনিট জন্য রেখে দেবো। বেশিক্ষণ রাখলে জল ছেড়ে গেলে ভালো লাগবে না, তাই 5 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। তারপরে আমরা
বানাবো। তো এদিকে চলো, যেই সব জিনিসগুলো আমার কিনে এনেছিল বড়মশাই, আমি তো এরকম সাজাই না, এরকম আমার আজকে দেখো আমার মেয়ে সাজিয়েছে। কীরকম লাগছে আপনারা প্লিজ বলবেন, কেননা আমি আলু টালু এইসব নিচে রাখি, যেখানে বটি দেখতে পাচ্ছেন না ওখানে রাখি। আর এই যে এখানে আমি শুধু টমেটো সবজি এসব রাখি, কিন্তু ও সাজিয়েছিল বলে আমি দেখে বললাম না থাক, যখন বাচ্চাটা সাজিয়েছে আবার কেন বের করবো, মন দুঃখ করবে। তাই ও কত সুন্দর সাজিয়েছে, আপনাকে কীরকম লাগছে বলবেন। আর সব কিছু শিখছে, যেহেতু মেয়ে তাই মা থেকেই তো দেখে সব কিছু শিখে না, তাই আমি যা করি ও আমার পাশে বসে বসে তাই দেখে শিখে যায়। তো চলো, এদিকে আমরা কড়াই একটুখানি তেল নিয়েছি, তেলটা একটু গরম হতে, বেশি তেল নিতে হবে না, অল্প একটু তেল নেবে, একটু একটু করে ভাজলেই হয়ে যাবে। তো এখানে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো খুব এরকম ভাজলে তো খুব মুচমুচে আর খুব সুন্দর খেতে হয়, তো একদমই লাগে না। একবার আপনারা ট্রাই করে দেখুন, আমার কথা যদি মিথ্যে হয় আপনারা ট্রাই করে দেখুন, ঠিক আপনারা বিশ্বাস করতে পারবেন। আর খেতে খুব টেস্টি হয়। দেখো এই এতটা আমি ভেজে রেখে দিয়েছি, আর অর্ধেক কড়াই দেওয়া আছে। তা আজকে এই টেস্টি খাবারের সঙ্গে আজকে বরমশাই মাংসও নিয়ে এসছে, মাংস করব। মাংস রেসিপিটা আমি আগেও দিয়েছি, কি দিব বারবার, তাই জন্য উচ্ছে চিপসটা আমি দিলাম। কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। এরকম আমি নতুন নতুন রেসিপি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে কিছুটা কিছুটা অ্যাড করে দিব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও পুরো শেষের মাথায়। এদিকে উচ্ছে চিপসও হয়ে গেছে, আর ওইদিকে মাংসটা করব। তা আমি এখানে একটু দেখতে চলে এসেছি মেয়ে কী করছে, কেননা ওকে পড়তে দিয়েছিলাম, সেটাই আমি বারবার এসে করে ওকে দেখে যাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার বাবা পাঠিয়ে দিয়েছিল মেয়ের জন্য আঙুর। এই আঙুরগুলো না খেতে খুব মিষ্টি, এই সময় আঙুর তরমুজ খেলে শরীরের পক্ষে খুব ভালো। তো যাই হোক, এখানে দেখো আদা রসুন টমেটো আর পেঁয়াজ এইটাকে নিয়েছি আমি, এখন ছাড়িয়ে মশলা করে দিব, আর পেঁয়াজটাকে কুচি করে কেটে দেব। আর এখানে দুটো আলু নিয়েছি, বেশি আলু দিব না, দুটো আলু আর একটা বড় দেখে টমেটো, ওইটাকে কুচি করে দিয়েছি। আর এদিকে মশলাটা দেখো আমার বাটা হয়ে গেছে। আজকে মশলাটা দেখো কত সুন্দর লাল রঙের দেখা যাচ্ছে, কেননা এখানে আমি লঙ্কা দিইনি, এখানে আমি দিয়েছি একটা হাফ টমেটো, একটা গোটা টমেটো কুচি দিয়েছি, আর একটা হাফ টমেটো মশলায় দিয়ে গ্রাইন্ডিং করে দিয়েছি। আর এখানে বরমশাই আগে থেকে নিয়ে এসেছিলো মাংস, যেটাকে আমি এখনও বের করিনি। তো চলো যাই মাংসটাকে ধুয়ে দিই। তো এখানে আমি একটা কড়াই তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজা হতে, সামান্য পরিমাণে একটু নুন আর দুটো ডালচিনি দিয়ে। আর এখানে মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এটাকে হলে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিব, তারপরে মাংসটা দিয়ে ভালো করে আবার কষাবো। আর এখানে দেখো মশলাটা কত সুন্দর লাল রঙের হয়েছে। আজকে আলুটা আমি ভাজিনি, সবসময় তো ভেজে করি, তাই জন্য বললাম না আজকে যখন মাংস কষাবো তার সাথে আলুটাকেও কষিয়ে দেবো, তাই জন্য আজকে আমি আলু ভাজিনি। এদিকে দেখো আমার মশলার থেকে তেল কত সুন্দরভাবে ছেড়ে গেছে, গন্ধটাও আজকে খুব হেভি উঠছে। তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়েছিলাম, টমেটো কুচিটাকে দিয়ে আরও খুব সুন্দরভাবে মশলাটাকে কষাচ্ছিলাম, যাতে টমেটোটা পুরো মশলার সঙ্গে মিল হয়ে যাবে। তা ভালোভাবে কষানোর পর মাংসর পালা, মাংসটাকে দিয়ে দেবো। আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে মাংসটাকে দিয়ে আবার ভালোভাবে কষবো, যাতে মাংস থেকে যে জলটা বের হয় ওই জলটা না শুকনো অবধি ভালোভাবে কষে দেবো। এখানে আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে ভালোভাবে কষাবো যাতে জলটা শুকিয়ে যায়। চলো এখানে স্লিমে গ্যাস দিয়েছি, গ্যাস স্লিমে রেখে তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কড়াতে না লেগে যায়, যদি লেগে যায় কড়াতে খুব পোড়া পোড়া গন্ধ হবে। তাই তো এখানে দেখো কষানো কমপ্লিট, এদিকে আমি জল দিয়েছি, তরকারিটা ফুটছে, ফুটার মাঝে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদেরকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন। আগামীকাল আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাব। তো চলো তখন থেকে বাই বাই।